الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آله سيدنا مولانا محمد जुमा घर के काबा बनाया दहेज घर के मदीना जैन मजबी चाहिए मोरा देखो सोनार मदीना अल्लाहुम्मा سيدنا مولانا محمد على آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صالحين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تخافوا ولا تحزنوا وابشروا
بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে সর্বপ্রথম লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো অসংখ্য মানুষদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখেছেন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম বাদ দিয়ে অত্যন্ত বরকতপূর্ণ দিন জুমার দিন হিসাবে সর্বপ্রথম আল্লাহর পবিত্র ঘরে প্রবেশ করে কোরআন হাদিস সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সকলেই মহব্বতের সহিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যক্তির জন্য কিছু লোকের জন্য মৃত্যুকালীন সময় মালাকুল মউত যখন উপস্থিত হয় আল্লাহর রহমতের স্পেশাল ফেরেশতা ফোর্স পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে প্রেরণ করেন সুবহানাল্লাহ লোকটি কারা অবশ্যই জানার প্রয়োজন আছে যদি তাকে বলবো কিন্তু আমল করতে হবে এই পর্যন্ত বলেই যাচ্ছে কিন্তু আমলের দিক থেকে আমাদের জন্য আমরা হচ্ছে অনেক দুর্বল আমল করতে পারি আল্লাহ স্বয়ং নিজে বললেন আল্লাহ তাখাফু বলতে কখনো ভয় করিও না সুবহানাল্লাহ কখনো আল্লাহ তাখাফু কখনো ভয় করবে না তুমি যেই বান্দা একটি আমল করতে পারো শুধু আমলটি হচ্ছে দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজে আযান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যেই মসজিদে প্রবেশ করতে পারে সুবহানাল্লাহ সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করতে পারে সুবহানাল্লাহ ভয় করা চলবে না আফসোস কিন্তু আমরা এই আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না কিন্তু সবার ডাকে আমরা কি পারি যদি আমার ভাই ডাকে বন্ধু ডাকে বন্ধু যদি বলে বন্ধু চল একটু ঘুরে আসি সাথে সাথে দেরি করা যাবে না পিকনিক এই যে ডিসেম্বর মাস শেষ এখন থেকে শুরু জানুয়ারি আসবে মানে একটি দিনও মিস নেই প্রত্যেক দিন পিকনিক ভ্রমণ বিভিন্ন জায়গায় এরও কিন্তু সুন্নত কিন্তু এর আগেই তো আল্লাহ এটা বলেছেন আমাদেরকে আমাদের জন্য ফরজ করেছেন নামাজ আমাদের জন্য কি ফরজ ওই সমস্ত বান্দা যারা নাকি আল্লাহ ডাকে নিয়মিত সাড়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অভয় দিয়েছেন এক প্রকারের ব্যক্তি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ও আমার বান্দা তোমাদের মধ্যে যারা নাকি আমাকে ভয় করো আমাকে ভয় করে চলেছো আমার নিয়ম মতে চলেছো আমার কোরআন মতে চলেছো নামাজের সময় ওয়াক্ত হওয়ার সাথে সাথে আহ্বান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে প্রবেশ করতে পেরেছো তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ সুবহানাল্লাহ তোমার জন্য সুসংবাদ রয়ে গেল তোমার জন্য সুসংবাদ রয়ে গেল তোমার হায়াতের বাজেট যেদিন শেষ হবে
সাকরাতুল মউত, ওয়াজাত সাকরাতুল মউত বিল হক। মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমতের হাম্মামিন ফেরেশতা প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের দায়িত্ব, ফেরেশতা কয়জন আসবে জানেন তো? কয়জন? 70,000। কয় হাজার? 70,000 ফেরেশতা নিযুক্ত করা হবে আপনার রূহ এটা নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই রূহটা কোথায় যাবে এটা জানার বিষয়। আমাদের মধ্যে দুটো জিনিস রয়েছে, একটি দেহ, একটি রূহ। দেহটা মাটি থাকবে, রূহটা ইল্লিয়িন নামক একটি স্থান রয়েছে, যে ইল্লিয়িনের ছাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আপনার দেহটা কবরস্থানে থাকবে, আপনার রূহটা ফেরেশতারা কারাগারি করবে। 70,000 ফেরেশতা, একজন বলবে আমি নেব, একজন বলবে আমি নেব, সবাই একতাবদ্ধ হয়ে আপনার রূহটা যখন আরশ আযমের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে 70,000 দরজা খুলে দিবেন আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোক যারা নাকি আল্লাহর হুকুমে সাড়া দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলবেন, মালিক এই আপনার হুকুম পালন করলাম, আপনার হুকুমে আপনার বান্দা সাড়া দিয়েছিল, আপনার হুকুমে আমরা সেখানে গিয়েছিলাম, রূহটা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই রূহটা কি করতে পারবে? কি করতে পারে? রূহ এর রাখার স্থানটা আমাদেরকে দেখাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করবেন তখন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কুরসি লৌহ কালাম সেট করে আপনার রূহ যখন নিয়ে যাবে, আল্লাহর কুরসি বরাবর যখন পৌঁছে যাবে, হাম্মামের ফেরেশতাদেরকে বলা হবে এই বান্দার রূহটা এমন ভাবে রাখা হবে যে স্থানের মধ্যে আমার রহমত ভরপূর্ণ হয়, জান্নাতের জন্য নিয়ামত খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওই জায়গার মধ্যে ইল্লিয়িনের মধ্যে ওনার রূহটা তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইল্লিয়িন হচ্ছে আরশের নিচে, আর ইল্লিয়িনের উপরে আরশ। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহর কুরসি হচ্ছে ইল্লিয়িনের ছাদের উপর। সুবহানাল্লাহ। সেখানে আপনার রূহ অবস্থান করবে যদি জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। সুবহানাল্লাহ। আবার নবীর হাদিস হচ্ছে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা রূপকার দেখবে না। আমরা তো সাজগোজ করি, রূপকার হই, দেখবে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার সৌন্দর্য আল্লাহ চাইবে না, তোমার রূপকার, ধন সম্পদ, কোটিপতি, এগুলো চাইবে না। আপনার আমলটা আপনার জন্য যথেষ্ট। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আপনার কলব কিরকম ছিল, নিয়ত কিরকম ছিল, আমল কিরকম ছিল, আপনি কি মানুষকে দেখানোর জন্য কিছু করেছেন নাকি আল্লাহকে রাজি করার জন্য করেছেন? সুবহানাল্লাহ। এটা দেখবে শুধু। একজন ব্যক্তির জন্য সবসময় দোয়া অন্তর থেকে বাইরে হয় যদি ভালো কাজ করতে পারে। সাদকায়ে জারিয়া ওয়া সাদাকাতুন জারিয়াতু, এটাকে বলা হয়। সাদকায়ে জারিয়া কারে বলা হয়? তাকে বলা হয় যার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে যেই কাজ করতে পারে ওনাকে বলা হয় সাদাকাতুল জারিয়া।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন এই পৃথিবী থেকে রূহটা যখন বাইর হয়ে যায়, দেহটা মাটির মধ্যে পড়ে থাকে, আপনার দেহটা আত্মীয় স্বজন সবাই কান্নাকান্নি করতে থাকে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার রূহ আরশ আজিমের নিচে, আসমানের নিচে, জমিন পর্যন্ত রেখে দেন, যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহটা দাফন করা হয় না। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দাফন করা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার রূহটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে আসা যাওয়া করবে। খুবই আফসোস করবে, অবাক করবে। আপনার সবাই চিনবেন, সবাইকে চিনবে, কিন্তু আমরা ওকে দেখবো না, উনি আমাকে দেখবে। রূহ, আমার রূহ আপনাদের সবাইকে দেখবে, কিন্তু আপনারা আমাকে দেখবেন না, আফসোস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, যখন মৃত্যুবরণ করবেন তখন সাথে সাথে দাফন করার চেষ্টা করবেন, দেরি করা যাবে না। কারণ একজন ব্যক্তির মৃত্যুর পর সাথে সাথে হিসাব নিকাশ শুরু হয়। যত তাড়াতাড়ি পারো ওনাকে দাফনের ব্যবস্থা করো। এখন আমরা দাফনের ব্যবস্থা না করে গাড়ির ব্যবস্থা করি, ফিরেসের গাড়ি, লাশের গাড়ি, এখানে রাখি দাও, 2 দিন 3 দিন রাখি দাও, ছেলে আসবে। ছেলে আসলে কি উনি জান্নাতে যাবে? কোনো প্রমাণ আছে? যেতে পারবে? পারবে না। যা আমল তাকে তাই পারবে। আবার কিছু লোক আছে, এই কথাগুলো বললে আসলে অনেকে বিভিন্ন মন্তব্য করে। আমরা 5 ওয়াক্ত নামাজ তো নিয়মিত আদায় করি না? প্রত্যেক নামাজের নিয়ত বাঁধার পর আল্লাহু আকবার যখন নিয়ত বাঁধি, নিয়তটা বাঁধার পরে সূরা ফাতিহা পড়ি, ঠিক না? সূরা ফাতিহা পড়েন না? পড়েন। এরপর জম্মে সূরা, একটি সূরা মিলে পড়ি। কিন্তু এমন একটি নামাজ, যেই নামাজ আমার নামাজটা আমি করতে পারবো না, আমার নামাজটা করবেন আপনারা, আপনার নামাজটা আপনি পড়তে পারবেন না, আপনার নামাজ পড়বো আমরা। এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজের নিয়তটা বাঁধার সাথে সাথে আমার নবী কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, দোয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সালাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা কি? দোয়া। এর পরবর্তী হচ্ছে দরুদ নবীর উপরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম। এর পরবর্তী একটি দোয়া আছে, অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। অনেক বড় দোয়াটা। এখানে যারা জীবিত আছে এবং যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকের জন্য দোয়া করা আছে, আছে না? এখানে আছে। আমার নবীর হাদিস হচ্ছে, যেই নামাজের ভিতরে দোয়া করা হয় এর বাইরে আর কোনো দোয়ার প্রয়োজন আছে? নেই। আমরা কিছু লোক আছি, নামাজ শেষ করার পরে, জানাজার নামাজ, প্রথমে বলি লোকটা কেমন ছিল, বলে না? এটা বলি দিয়া দেয়। লোকটা কেমন ছিল আমরা সবাই জানি, দেখেছি, এটা বলার প্রয়োজন আমি মনে করি না। এর পরবর্তী বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবার জন্য দোয়া করা হয়। আবার হাদিস শরীফে বলেছেন দোয়াটা করবেন কখন? যখন দাফন শেষ হবে তখন। সুবহানাল্লাহ। দাফন যখন শেষ হবে, দাফনের পর জিয়ারা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এটা আমার আপনার প্রত্যেকের হক। এরপর ওনার জন্য দোয়া করেন, কারণ জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওনার দাফনটা ওনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। এবার স্থানে নিয়ে যেতে হবে, যত দ্রুত পারেন, যত দ্রুত পারেন নিয়ে যেতে হবে। আমরা কিন্তু দোয়া করতে করতে সময় অনেক দীর্ঘ লম্বা করে ফেলি, এগুলো কিন্তু জায়েজ নেই। এই কথাটা কিন্তু আমি বলি, আমাকে অন্য কিছু বলবে, এটা হক কথা। কিন্তু এটা কি কথা? হক কথা। অর্থাৎ নামাজের ভিতরে দোয়া করা শেষ। দোয়া করেন না? কোরআন পড়েছেন? আওয়াজ করেন। নামাজের ভিতরে আমরা কি পড়েছি? দোয়া পড়েছি। এটা অনেক বড়। নামাজের বাহিরে আর কোনো দোয়া নাই। নামাজের বাহিরে আছে দাফন। দাফন সম্পন্ন করে তাৎক্ষণিকভাবে ওনাকে জিয়ারত করে এরপর দোয়া করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিস্টেম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
কুল্লু নাফসিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون لكل نفس أجل রূহ যদি আমার নেককার হয়, আমার আপনার রূহ যদি কি হয়, নেককার হয়, ভালো হয়, আপনার রূহ চাহিদা আপনি পূরণ করেছেন কিভাবে? শরীর সম্পূর্ণভাবে। আপনার রূহ চাইবে এমন একটি জিনিস চাই বসে, রূহটা এমন একটি, রূহের এমন একটি অভ্যাস, ওনার চাহিদা হবে সম্পূর্ণ শরীয়তের মুখালেফ, যেটা আপনি পাবেন না। শরীয়ত আপনার জন্য জায়েজ করেন নাই, হারাম, ওটা আমাদের রূহটা বেশি বেশি চায়, ঠিক না? এই রূহের চাহিদাটা পূরণ না করে রূহকে বুঝ দেওয়াটাই হচ্ছে আপনার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন আন-নাফসুল জিহাদুল আকবারু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। এই রূহের সাথে নফসের সাথে জিহাদ করা হচ্ছে অনেক বড় জিহাদ। এই যে সমস্ত ভাইরা রূহের সাথে জিহাদ করে, যুদ্ধ ঘোষণা করে, ন্যায়ভাবে চলতে পারলো, হক ভাবে চলতে পারলো, আল্লাহকে ভয় করে চলতে পারলো, এই এদের জন্য বলেছেন লিকুল্লি নাফসিন আজাল ফাইযা জাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের রূহ চলে যাবে, লিকুল্লি নাফসিন আজাল, এক সেকেন্ড দেরি করা চলবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, রূহ বাইরে হওয়ার সাথে সাথে সেকেন্ড দেরি করিও না, যত দ্রুত পারো দাফন করো। আমরা এই যেটা বললাম এটা কোরআনের আয়াত না, এটা কিসের? কোরআনের আয়াত। আমরা কিন্তু এগুলো পারি না, দেরি, যত দেরি, আজকে মৃত্যুবরণ করলে কালকে দাফন, ছেলে আসবে বিদেশ থেকে, এই সবগুলো দেওয়া চলবে না, তাৎক্ষণিকভাবে ওনাকে দাফনের ব্যবস্থা করতে হবে। এবং রূহ যদি নেককার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ থেকে আলাদা হওয়ার সাথে সাথে এই যে বললাম 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, এবং এদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা, অথচ আমরা এটা বোঝার চেষ্টা করি না। আপনার রূহের চাহিদা পূরণ করবেন শরীয়ত মতে, রূহ আপনার যাবে ইল্লিয়িন নামক স্থানে, যেটা আল্লাহর আরশের ছাদের নিচে, সেখানে অবস্থান করবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার আপনার প্রত্যেকের রূহটা সেখানে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের রূহ কবজ করা হবে, তবে যারা আল্লাহর নাফরমান, খোদার নিয়ামত ভোগ করেছেন, শুকর করতে পারে নাই। আমার আপনার প্রত্যেকের শরীরের মধ্যে খুব সুন্দর দেহ দিয়েছেন, এগুলো ব্যবহার করেছি আমরা, কিন্তু শুকর আদায় করি নাই। নিয়ামত ভোগ করেছি, শুকর করি নাই। ও ফেরেশতারা, তার জন্য ফেরেশতা নিযুক্ত করা হবে। মালাকুল মউতকে হুকুম করে দিবেন, ও মালাকুল মউত, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবা, যে রূপ দেখলে ভয়ে কম্পন সৃষ্টি হয়, ওনার ভয়ে থরথর করে কম্পন সৃষ্টি হয়, ভয়ঙ্কর রূপ ধারণ করবা, এবং দুনিয়ার মধ্যে বুঝতে পারে আল্লাহর আযাবের শাস্তি, গজবের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর রূপ ধারণ করো। কার জন্য? বেনামাজের জন্য। কার জন্য? সুদখোর, ঘুষখোর, মৃত্যু, সবলখোর, যারা রয়েছেন তাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করো, তারা যেন বুঝতে পারে পরকালটা কত কঠিন হয়, পরকালের ভয়াবহ কত কঠিন।
এটা যেন বুঝতে পারে। আমাদের প্রথম ধাপ, এই পতঙ্গা থানার মধ্যে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়, ওনাকে পাথরের ভাবে নিয়ে আমাদের এখানে পতঙ্গা থানায় রাখা হয়, সেখান থেকে সালাম দেয়। ঠিক এখান থেকে, এই পৃথিবীর থেকে, ইহকাল থেকে আমার রূহটা গ্রেফতার করে আপনার দেহটা যখন থানার মধ্যে রাখবেন কবরস্থানে, শাস্তি ভোগ করার পরে এই রূহটা নিয়ে যাবে কোথায়? আরশে আজিমে। হ্যাঁ, ইল্লিয়িন নামক স্থানের মধ্যে আমাদের প্রত্যেকের রূহটা থাকবে, যারা ঈমানদার তাদের। আর যাদের ঈমান নষ্ট হয়ে গেল, তওবা করতে পারে নাই, আমল করতে পারে নাই, সঠিক পথে চলতে পারে নাই, হক হালাল বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, নামাজের ডাক প্রতিদিন শুনেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রতিদিন শুনেছেন কিন্তু আসতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রাখা হবে, ৭০টা জমিনের নিচে সিজ্জিন নামক একটি স্থান রয়েছেন, যেই জাহান্নামের শাস্তি হচ্ছে একটি নমুনা। সিজ্জিন এমন একটি স্থান যেটা হচ্ছে জাহান্নামের একটি নমুনা। ওই স্থানের মধ্যে সমস্ত অপরাধী বান্দাদের রূহটা রাখা হবে। নাউযুবিল্লাহ। এবং সমস্ত নাফরমান, আল্লাহর হুকুম অমান্যকারী যারা থাকবে, প্রত্যেকের রূহটা সিজ্জিন নামক স্থানের মধ্যে রাখা হবে, যেখানে আপনার রূহটা রাখার পরপরই সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে। এই শাস্তির কোনো ক্ষমা নাই, শেষ পর্যন্ত চলতেই থাকবে। এবং অপরাধ যতগুলো আমরা করেছি, এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মাফ করার অধিকার কার? আমি মাফ করলে চলবে? চলবে না। আমি দোয়া করলে চলবে? চলবে না। বলে অনেক হুজুর দোয়া করেন, কোনো কাজে আসবে না। আপনার তওবা আপনাকে করতে হবে, আপনার অপরাধ আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি যদি আপনার জন্য, আপনার পক্ষে হাজারো কান্না করি, কোনো কাজ হবে না। আমি কান্না করবো আমার জন্য, আমি কান্না করবো আমার জন্য, আমার অপরাধ ক্ষমা চাওয়ার জন্য। আমি কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে, দুজকে ধাউ ধাউ করে আগুন থেকে কিভাবে বাঁচবো, সেখান থেকে বাঁচার জন্য আমি আমার কান্না আমি করব। আমি আপনার জন্য এখানে কান্না করব। এই কান্না যদি হয়, এটা কিন্তু উদ্দেশ্যমূলক কান্না হতে পারে। এজন্য আমার নবীর হাদিস হচ্ছে, নিজের কান্না নিজে করো। এই কান্না করেই যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওটাই তুমি সাকসেস। সুবহানাল্লাহ। এই জন্য পরকালকে ভয় করো, আল্লাহকে সবসময় ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরকাল আমার আপনার প্রত্যেকের জন্য সুন্দর করবেন। সুবহানাল্লাহ। বলেছিলাম সর্বপ্রথম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এক নম্বরের মধ্যে কারা বলেছিলাম, মনে আছে তো? কারা? যারা আজান শেষ হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করতে পারলো। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? কি বলেছি? এক নম্বরের মধ্যে কারা থাকবে? যারা আজান শেষ হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করতে পারলো, তাদেরকে আল্লাহ অভয় দিচ্ছেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, সুসংবাদ নাও আল্লাহর পক্ষ থেকে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। বান্দা, তোমার জন্য সুসংবাদ, তুমি জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক খেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আপনাকে নামাজের দায়ী হতে হবে। কি হতে হবে? নামাজের দায়ী, নামাজের দাওয়াত দিতে হবে। সুতরাং নিজের ক্ষেত্রে যেরকম আমরা 12 জিনিস খোঁজার চেষ্টা করি, সৌন্দর্য জানার জন্য চেষ্টা করি, কোনটা করলে আমাকে সুন্দর লাগবে, সুন্দর মানাবে, এটা বোঝার চেষ্টা করি, ঠিক তদ্রূপ এটাও আমার জন্য জান্নাত। পরকালটা আমার আপনার, আপনার পরকাল আপনার জন্য, আমার পরকাল আমার জন্য। এই পরকাল সৌন্দর্য হওয়ার জন্য হক আর না হক এগুলা যাচাই করে আপনাকে বেছে নিতে হবে।
আমি কোন পথে চললে আমার ভবিষ্যৎ ভালো হবে, পরকাল ভালো হবে, পরকাল সুন্দর হবে, এটা আপনাকে যাচাই করে নিতে হবে। যদিও বা কোনো কিছুর মধ্যে সন্দেহ লাগে, একজন আলেমের কাছে গিয়ে বসবেন, হুজুর এটা কিরকম হতে পারে, অথবা হ্যাঁ বুঝতে পারলাম, ঠিক আছে, কোথায় আছে একটু দেখাই দেন না আমাকে, একটু আমি বুঝার জন্য সুন্দর আদবের সহিত বলবেন। আদবের সহিত দিয়ে কথা বলবেন, বলবেন যে এটা কোন জায়গায় আছে একটু আমাকে দেখাই দেন না, আমি যেন বুঝতে পারি। সুবহানাল্লাহ।